আর এই মুহূর্তে বিরাট নিয়োগ অবশেষে কিন্তু 2025 সালে এবার প্রথম এই মুহূর্তে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে শুধুমাত্র একটি জেলা নয়, দুটি জেলা নয়, এখানে 23 জেলা থেকে মেল ফিমেল সকলে আবেদন করে নিতে পারবেন। যেখানে কিন্তু বলে রাখছি 18+ থেকে যাদের বয়স সকলে কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা কি চাইছে, কিভাবে আবেদন করবেন সে প্রসেসটি বলে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবার অনলাইনে কোন সাইটে কিভাবে আবেদন করবেন সমস্ত রকম দেখিয়ে দিচ্ছি। আবেদনটি করতে হবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে হেড অফিস রয়েছে কলকাতা, মানে অনলাইনে আবেদন করতে হচ্ছে, কোথাও যেতে হচ্ছে না। তবে পোস্টিংটি পাবেন আপনাদের এলাকার মধ্যে, দেখতে পারবেন যে ফুড অ্যান্ড সাপ্লাই অফিসগুলি রয়েছে, এক কথায় খাদ্য দপ্তরের যে অফিসগুলি রয়েছে সেই সকল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অফিসগুলিতে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাচ্ছেন, মানে নিজ নিজ জেলার মধ্যে পোস্টিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে চলো নোটিশটি কি করে ডাউনলোড করবেন সেই প্রসেসটি সবার প্রথমে দেখিয়ে দিই। দেখুন আমি যে সাইটে চলে এসেছি সেই সাইটটিতে আমি সবার প্রথমে দেখিয়ে দিই। আপনাদের সবার প্রথমে food.wb.gov.in এই সাইটে চলে আসতে হবে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, টেলিগ্রাম গ্রুপে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে অলরেডি, টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। যারা জয়েন হয়ে আছেন তারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখুন food.wb.gov.in এর অফিসিয়ালি সাইটে চলে এসেছি। যখনই আপনারা এই সাইটে আসবেন এরকম একটি পেজ আপনাদের সামনে জাস্ট ওপেন হয়ে চলে আসবে। এবার ধীরে ধীরে নিচে স্ক্রল ডাউন করুন, এখানে একেবারে হাতের বাঁদিকে দেখতে পারবেন, দেখুন এখানে রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটিবার আপনাদের ক্লিক করে দিতে হবে। এবার এখানে ক্লিক করা মাত্র আপনাদের সামনে কিন্তু এই নোটিশটি অবশ্যই এইভাবে করে চলে আসবে, যেখানে নোটিফিকেশন নাম্বার দেখতে পারবেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে রিক্রুটমেন্টের ডিটেলস এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার ধরুন সবার প্রথমে তো আমাদের নোটিফিকেশন দেখতে হবে, নোটিফিকেশনটি দেখবার জন্য ক্লিক হিয়ার, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। ওপেনিং ডেট, এই আবেদনটি শুরু হয়েছে এই মাসে, সামনের মাসের গত মাসের 30/5, ঠিক আছে, 30/5/2025 তারিখে আবেদনটি শুরু হয়েছে। আর আবেদনটি চলবে দেখতে পাচ্ছেন 16/6/2025 এই মাসের 16 তারিখ পর্যন্ত, 16/6/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। তো খুবই ইন্টারেস্টিং একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এক এক করে দেখে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল দেখে নেব নোটিশটি ডাউনলোড করে এখানে কি কি চাওয়া হয়েছে বা কি কি বলা রয়েছে। প্রথমেই নোটিশটিতে অন করলে ফার্স্ট অফ অল দেখতে পারবেন কোন কোন জেলা এখানে আবেদন করতে পারবেন। দেখুন সবার প্রথমে রয়েছে আলিপুর দুয়ার থেকে। আমি বলে রাখি এখানে যে সকল ডিস্ট্রিক্টের নাম দেখাবো এক এক করে বলে রাখছি, মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন যে সকল ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে, আপনার জেলার নাম রয়েছে কিনা আপনার, আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আপনার জেলার নাম এখানে রয়েছে কিনা। যাদের জেলার নাম থাকবে না তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দেখুন আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি রয়েছে। ঝাড়গ্রাম থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। কালিম্পং রয়েছে যারা পাহাড়ি এলাকায় রয়েছেন, কলকাতা রয়েছে, মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, নর্থ 24 পরগনা জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান জেলা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর রয়েছে, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। দেখুন প্রত্যেকটি প্রায় এখানে আমি আপনাদের 23টি জেলার নামে কিন্তু দেখিয়ে দিলাম। এই 23টি জেলা থেকেই সবার প্রথমে নোটিশটি আপনারা দেখতে পারবেন যে 23 জেলা থেকে কিন্তু আবেদনটি করা যাচ্ছে। তো এবার আমরা নোটিশটির মধ্যে আবারও চলে এসেছি, নোটিশটি আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে দেখে নেওয়া যাক যে অ্যাপ্লাই করবার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে, কিভাবে আবেদন করবেন। লাস্ট ডেট বলে দিয়েছি 16/6/2025 তারিখ বিকেল 5:30 পর্যন্ত যে আবেদন সেটা করা যাবে। এবার দেখুন আবেদনটি করার জন্য অবশ্যই আপনাদের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আধার কার্ড। যাদের কাছে আধার কার্ড নেই তারা আবেদন করতে পারবে না। আর এখন কিন্তু 99% মানুষজন কাছে যারা বিশেষ করে 18+ রয়েছেন তারা কিন্তু সকলে আধার কার্ড করে নিয়েছেন। জাস্ট এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে ফার্স্ট অফ অল কিন্তু শুধু আধার কার্ড থাকলে হবে না, মাথায় রাখবেন। আবেদন করার জন্য শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে না, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটিও বাধ্যতামূলক। মানে আধার কার্ডের সঙ্গে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এবার আর আবেদন করতে পারছেন না। তো অবশ্যই এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিলেন। এবার আধার কার্ডে দেখবেন আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে।
4 সংখ্যার সে ওটিপিটি দিয়ে জাস্ট আপনাদের এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, তারপরেই কিন্তু আপনারা বাকি প্রসেসটি ফিল করতে পারবেন। আমি আপনাদের ওটিপি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের সামনে এইভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার সবার প্রথমে আপনারা দেখতে পারবেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইম্পর্টেন্ট এখানে কিছু ক্রাইটেরিয়া আপনাদের বলে দেওয়া হয়েছে আবেদনটি করবার জন্য, যে আপনার যে ছবিটি কত কেবির মধ্যে রাখতে হবে, নিড টু 300 কেবি, এভাবে করে বলে দেওয়া হয়েছে কোনটি পিডিএফ ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে, আর আবেদনটি করার জন্য আপনাদের কোন কোন অরিজিনাল ডকুমেন্টসগুলি লাগবে। এবার ফার্স্ট অফ অল দেখতে পারবেন আপনাদের ড্যাশবোর্ড অপশন রয়েছে, এরপর আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসটি ফিল করতে হবে, এরপরে দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের যে কতদূর শিক্ষাগত যোগ্যতা সেটা অ্যাটাচ করতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা সেখানে অ্যাটাচ করবেন। নিচের দিকে দেখে রাখুন এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোডের ব্যাপারটা এখানে বলে দেওয়া হয়েছে যে কত কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখবেন। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি আপনি কতদূর কি ফিল করেছেন। ঠিক আছে, আমি যেহেতু আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন লগ ইন করে প্রবেশ করলাম, আপনারা কিন্তু এইভাবে করে দেখতে পারবেন। মাথায় রাখবেন যখনই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক নেই তারা আবেদন করতে পারবে না। খুব দ্রুত আধার কার্ড যে আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে করিয়ে নেবেন। আধার সেন্টারে গিয়ে একদিনে 24 ঘন্টার মধ্যে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে গেলে কালকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এখানে কি কি পোস্ট রয়েছে। সিলেক্ট পোস্ট ফর দ্য ওয়ান টু অ্যাপ্লাই ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান, প্রজেক্ট ম্যানেজার নাকি ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এরপরে ড্যাশবোর্ড ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এরপরে সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে, এরপরে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এর সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর। দেখতেই পারছেন বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে দেখতে পারবেন। এবার সে অনুযায়ী আপনাদের সে মোতাবেক যে কোনো একটি পোস্ট, ধরুন আপনারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করবেন, জাস্ট এখানে ক্লিক করে এই সাবমিট অপশনে ক্লিক করুন, তাহলে কিন্তু বাকি স্টেপ আপনারা ফিল করতে পারবেন। যে এর জন্য ক্রাইটেরিয়া কি কি প্রয়োজন সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই অনুযায়ী আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন যখন আমি ডেটা এন্ট্রি অপারেটরে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এভাবে করে বাকি যে প্রোফাইলটি, আমাদের প্রোফাইল ক্রিয়েট করার জন্য অপশন চলে এসছে। সবার প্রথমে বলা হয়েছে ফাদার্স নেম, কারণ কি আধার কার্ড যেহেতু আপনারা আধার কার্ড দিয়ে লগ ইন করেছেন, আধার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেটা দিয়ে অটোমেটিকলি আপনার নামটি নিয়ে নেবে। বাকি প্রসেস থাকলো আপনার ফাদার্স, মাদার্স নেম, এই সমস্ত নাম আপনাদের কিন্তু ফিল করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, ফাদার্সের যে ফার্স্ট নেমটি রয়েছে আপনার বাবার ফার্স্ট নেম সেটা আপনার এখানে বসিয়ে দিলেন। মিডল নেম যদি থাকে সেই ক্ষেত্রে বসাবেন, না হলে বসানোর প্রয়োজনে লাস্ট নেম বসিয়ে দিলেন। ঠিক আছে, এভাবে করে সেম প্রসেসে আপনার মায়ের নাম মিডল নেম থাকলে বসাবেন, নইলে লাস্ট নেমটি বসিয়ে দিলেন। খুবই গুরুত্বপূর্ণ এই সকল পয়েন্ট, সেটা হচ্ছে আপনাদের ইমেল আইডি, এর সঙ্গে আপনাদের 10 ডিজিট মোবাইল নাম্বার। তো সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনারা চাইলে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে পারেন, অথবা ইমেল আইডি কিন্তু দিতে পারেন। ঠিক আছে, তো আলাদা মোবাইল নাম্বারও কিন্তু এখানে দিতে পারেন। তো আপনারা চাইলে ইমেল আইডি বসিয়ে দিলেন, এরপর আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে জাস্ট এখানে ভেরিফাই অপশনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি দিয়ে আপনার জাস্ট সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার যখনই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এরপরে কি বলা আছে ডেট অফ বার্থ অ্যাজ পার আধার। এখানে কোনরূপ মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড সেটা দেখে ডেট অফ বার্থ বসাতে বলা হয়নি, আপনাদের বলা হয়েছে যে এই যে ডেট, মান্থ, ইয়ার বসাবেন, পুরোটাই কিন্তু আধার কার্ড যে রয়েছে আধার কার্ডে সেই অনুযায়ী আপনাদের কিন্তু বসাতে হবে। তো সেক্ষেত্রে দেখুন ডেট অফ বার্থ অটোমেটিকলি এভাবে করে ফিল হয়ে চলে আসবে আপনার আধার কার্ডে যেটা রয়েছে। এরপরে দেখতে পারবেন সিলেক্ট জেন্ডার, মেল, ফিমেল, আদার্স, কারণ কি মেল ফিমেল সকলে এখানে আবেদন করতে পারবেন। মেল হলে মেল, এই যে ঘরটি রয়েছে আধার কার্ড বেস হিসাবে অটোমেটিকলি মেল ফিমেল অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে চলে আসবে। পরবর্তীতে দেখতে পারবেন সাবমিট অপশন রয়েছে, জাস্ট এই সাবমিট অপশনে ক্লিক করুন, বাকি যে স্টেপ রয়েছে সেই স্টেপে আপনারা পৌঁছাতে পারবেন। বাকি স্টেপ বলতে এখানে কি রয়েছে দেখতে পারবেন, আপনাদের প্রোফাইল কমপ্লিট, এরপর অ্যাড্রেস, আপনার যে ঠিকানাটি রয়েছে আপনার সেই ঠিকানা কিন্তু ফিল করতে হবে। পরবর্তীতে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনাদের কিন্তু সিলেক্ট যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশন কিন্তু এখানে ফিল করতে হবে। এভাবে করে পুরো ফর্মটি আপনারা এভাবে করে ফিল করে নেবেন অনলাইনের মাধ্যমে। এবার চলো নোটিশটা আমি শর্ট ফর্মে দেখিয়ে দিই।
তো দেখুন এখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন কোন জায়গায় পোস্টিংটি পেয়ে যাবেন। এখানে গ্র্যাজুয়েশন বলা আছে, গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে আবেদনটি করা যাবে। 16,000 টাকা পার মান্থ এখানে স্যালারি আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন রেকোয়ার্ড এক্সপিরিয়েন্স, এখানে এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আবেদন করা যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে আপনাদের যাদের যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থাকলেও কিন্তু আবেদনটি করা যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। এই চাকরির বিজ্ঞপ্তি আপনারা কিন্তু কেউ ছাড়বেন না, সকলে আবেদন করে নেবেন। বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি আমি কিন্তু দেখিয়ে দিলাম, পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা এখানে রাখা রয়েছে। অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এক এক করে আবেদন করে নেবেন 16/6/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে যারা এখনো পর্যন্ত জানেন না যে ইতিমধ্যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে এতগুলি শূন্য পদে বিভিন্ন ধরনের পোস্টে আবেদন চলছে, তারা যাতে করে এই আবেদনটি করতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।